বাড়িটিতে ভূত আছে। ভূতের ভয়ে যদি পশ্চাৎপদ হই তবে আমার বিদ্যার মর্যাদা একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। একটি প্রেতাত্মা তোমার পশ্চাতে বেড়াইতেছে। গভীর রাতে হঠাৎ ঘুম ভাঙার পর দেখি যেন একটি কঙ্কালসার মৃত্যু। আমি উপেন্দ্রনাথ ঘোষ, বাড়ি বীরভূম জেলার টগরা নামক গ্রাম। সিউড়ি জেলার একটি বিদ্যালয়ে দ্বিতীয় শিক্ষকের পদে চাকরি করি। আমার বেতন মাসিক 50 টাকা। আমি গ্রামে ফিরে নিজের জিনিসপত্র নিয়ে আবার শহরে ফিরছি। 2 দিন পরে কর্মে যোগদান করব। আমার বেতন অল্প, তাই একটা ছোটোখাটো সস্তা বাড়ি খুঁজছিলাম, কিন্তু পেলাম আর না। হেডমাস্টার মশাই বাড়িতেই স্নান খাওয়া সেরে বিদ্যালয়ে কর্মে যোগদান করি। আবার অবসর সময় বাড়ির সন্ধানে বেরিয়ে পড়ি। এইরূপ কিছুদিন যাওয়ার পর শহরের একটু দূরে একটি বৃহৎ পাকা বাড়ির সন্ধান পাওয়া যায়। বাড়িটি বহুকাল ধরে খালি পড়ে আছে। মাসিক 5 টাকা ভাড়া দিলেই বাড়িখানি পাওয়া যাবে। কিন্তু গুজব এই যে বাড়িটিতে ভূত আছে। আমি একজন শিক্ষক। ভূতের ভয়ে যদি পশ্চাৎপদ হই তবে আমার বিদ্যার মর্যাদা একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। সুতরাং বাড়ি ভাড়া নেওয়ায় স্থির করলাম। কিন্তু এত দূরে একা থাকাও যে নিরাপদ নয়। চোর ডাকাতের ভয় তো আছেই। তাই একজন সঙ্গীর অনুসন্ধান করতে লাগলাম। সঙ্গী পেয়েও গেলাম। তিনি হলেন রাসবিহারী মুখোপাধ্যায়, আমাদের স্কুলের 4র্থ শিক্ষক। তার পূর্ব বাড়িতে কিছু অসুবিধার কারণে তিনি আমার সঙ্গে থাকতে রাজি হয়ে গেলেন। একজন পাচক ব্রাহ্মণ স্থির করা গেল, কিন্তু তিনি সে বাড়িতে রাত্রেবেলা থাকতে অস্বীকার করলেন। বললেন রান্না করে আমাদের খাইয়ে দাইয়ে রাত্রি 9টার মধ্যে আপন গৃহে ফিরে যাবেন। কি করি, তাতেই সহমত হতে হলো। পরবর্তী রবিবার সকালে জিনিসপত্র নিয়ে গৃহপ্রবেশ করলাম। বাড়িটি নির্মিত বহুকাল আগে। বাড়ির চারপাশে বাগান। বাড়িটি 2 তলা। নিচের তলায় বেশ বড় বড় 2খানি ঘর আছে। সেই ঘর দুটি আমরা দখল করলাম, কারণ আমাদের প্রয়োজন অল্প। বাড়ির পশ্চাতে একটি পুকুর আছে, কিন্তু তার জল না স্নানযোগ্য না পানযোগ্য। তবে বাসন মাজা এবং প্রভৃতি গৃহকর্মে তা ব্যবহার করা যেতে পারে। বাড়ির অল্প দূরে একটি দিঘি ছিল। আমরা সেই জল স্নান করা এবং পান করার জন্য ব্যবহার করতাম। একখানি ঘর আহারাদি করবার জন্য এবং অপরটি আমরা শয়ন কক্ষ বানালাম। এইরূপে কিছুদিন যায়। ইতিমধ্যে দশহরার 2 দিন ছুটি পেলাম। সেই ছুটিতে আমি বাড়ি গেলাম। বাড়িতে 2 দিন কাটানোর পর 3য় দিনে পায়ে হেঁটে সিউড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমাদের গ্রামের 1 ক্রোশ পরে হাতছালা বলে একটি গ্রাম আছে। সেই গ্রামের প্রান্তে রাস্তার ধারে একটি মন্দির রয়েছে। সেই মন্দিরে রমাপ্রসন্ন মজুমদার নামক একজন ব্রাহ্মণ বাস করেন এবং নিজ ধ্যানে ও তপস্যায় নিযুক্ত থাকেন। তিনি একজন সিদ্ধ পুরুষ বলে বিখ্যাত। আশেপাশে গ্রামের মানুষজন তাকে যথেষ্ট শ্রদ্ধাভক্তি করে। সেই পথ ধরে যাওয়ার সময় লক্ষ্য করলাম মজুমদার মহাশয় পথের ধারেই দাঁড়িয়ে রয়েছেন। কাছে গিয়ে ওনাকে আমি প্রণাম করলাম। আশীর্বাদ করে তিনি আমাকে বললেন, বাবা, তুমি কোথায় যাইতেছ? সিউড়ি জেলার একটি স্কুলে আমি মাস্টারি চাকরি পেয়েছি। দশহরার ছুটিতে বাড়ি ঘুরতে এসেছিলাম। আগামীকাল স্কুল খুলবে, তাই ফিরে যাচ্ছি। বাবা, আজ কি তোমার না গেলেই নয়? আজ বাড়ি ফিরিয়া যাও, কল্ল যাইও। আমার নতুন চাকরি, সবেমাত্র কিছুদিন হলো। এখনই কামাই হওয়াটা বড় খারাপ কথা। সুতরাং আমাকে ওরূপ আজ্ঞা করবেন না।
কোথায় বাসা লইয়াছ? শহরের দক্ষিণ অংশে একটি পুরাতন খালি বাড়ি ছিল, সেইটি ভাড়া নিয়েছি। আমি ও আমাদের স্কুলের আরেক মাস্টারমশাই রাসবিহারী মুখোপাধ্যায় একত্রেই বাস করছি। এই বলে মজুমদার মহাশয়কে প্রণাম করে আমি পথ চলতে লাগলাম। বেলা আন্দাজ 2টার সময় সিউড়ি পৌঁছে গেলাম। স্নান করে দিঘি থেকে ফিরছি, এমন সময় দেখি আমাদেরই গ্রামের একজন এসে উপস্থিত হল। তাকে দেখে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, কিরে, তুই হঠাৎ কোথা থেকে এলি? আজকে মা ঠাকুরানী এই চিঠিটি দিয়েছেন এবং এই খবরটি আপনার হাতে পড়বার জন্য পাঠিয়ে দিয়েছেন। চিঠিতে মা লিখেছেন, তুমি বাড়ি হইতে যাত্রা করিবার পর রমাপ্রসন্ন মজুমদার মহাশয় আসিয়াছিলেন এবং একটি কবচ দিয়া বলিলেন, মা, তোমার ছেলে আজ প্রাতে শিউরি রওনা হইয়াছে। পথে তাহার সঙ্গে দেখা হইল, তাহার জন্য আমি একটি রামকবচ জানিয়াছি। তুমি যেমন করিয়া পারো আজই এই কবচটি তোমার ছেলেকে পাঠাইয়া দাও এবং বিশেষ করিয়া লেখো যেন আজই এই কবচটি ধারণ করে। আর যদি কোনো রকম ভয় পায় তবে যেন তারক ব্রহ্ম নাম জপ করে। এই কবচের গুণে এবং নামের বলে সে সকল প্রকার বিপদ হইতে মুক্ত হইবে। সুতরাং আমি দিনুকে দিয়া এই চিঠি ও কবচটি পাঠাইলাম। প্রাপ্তি মাত্রই রাম নাম স্মরণ করিয়া তুমি কবচটি ভক্তিপূর্বক দক্ষিণ হস্তে ধারণ করিবে, যেন কোনো মতেও অন্যথা না হয়। ইহা তোমার মাতৃ আজ্ঞা জানিবে। পত্রটি পড়ার পর আমি দিনুকে বললাম, তুই আজ এখানেই থাকবি তো? তোর খাবার দাবারের ব্যবস্থা করি। আজ্ঞে না, মা ঠাকুরানী বিশেষ করিয়া বলিয়া দিয়েছেন তুই নিজে দাঁড়িয়ে থেকে কবচটি পড়িয়ে দিবি এবং আজ রাতে এসে সংবাদ দিবি যে আমার ছেলে কবচটি পড়েছে। সুতরাং তাকে থাকবার জন্য আর অনুরোধ করলাম না। তার হাতে 2 আনা পয়সা দিয়ে বললাম, এই নে, কিছু কিনে পথে খেতে খেতে যাবি। তার সম্মুখে কবচটি হাতে ধারণ করলাম। সে বিদায় গ্রহণ করল। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর দুজনে শয়ন করলাম। দুজনের চৌকির পিছন দিকেই 2টি বড় বড় জানলা খোলা ছিল। আকাশে মেঘ, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আবার মাঝের মধ্যেই প্রবল বায়ু বয়ে চলেছে। গভীর রাতে হঠাৎ ঘুম ভাঙার পর দেখি যেন একটি কঙ্কালসার বৃদ্ধ আমার চৌকির উপর হাঁটু কেটে থাবা পেতে বসে আছে এবং এক দৃষ্টিতে আমার প্রতি চেয়ে আছে। তার মুখখানা যেন বহুদিন রোগে শীর্ণ, গালের চামড়াগুলো ঝুলে পড়েছে। দন্তহীন মাড়ির ওপর তার ঠোঁট যেন চুপসে বসে গেছে। তার চোখ দুটোতে যেন ক্রোধ, ঘৃণা ও বিদ্রুপের জ্বালা বেরিয়ে আসছে। তা দেখি আমি আপাতমস্তক শিউরে উঠলাম, ভয়ে চোখ বন্ধ করে নিলাম। কিন্তু সেই অবস্থায় বেশিক্ষণ থাকতে পারলাম না। আবার চোখ খুললাম, আবার দেখলাম সেই বিভৎস মূর্তি ঠিক সেই অবস্থাতেই বসে রয়েছে। আবার চোখ বন্ধ করে নিলাম। তখন হঠাৎ মায়ের পাঠানো পত্রের কথা মনে পড়ল। মনে মনে বললাম, আমার ভয় কি, আমার হাতে রক্ষা কবচ রয়েছে। এবং মৃদু স্বরে তারক ব্রহ্ম নাম জপ করতে লাগলাম। কিছুক্ষণ পরে আবার চোখ খুললাম। তখন দেখলাম সেই মূর্তি আর নেই। জড়িত কণ্ঠে আমার বন্ধুকে ডাকতে লাগলাম, রাসবিহারী বাবু, ও রাসবিহারী বাবু। কি মশাই? আমি তাকে সমস্ত ঘটনাটি খুলে বলতে তিনি ভীত হলেন। সারা রাত আমরা গল্প করে কাটিয়ে দিলাম। কিছুদিন পর পুজোর ছুটির সময় বাড়ি গিয়ে প্রথমেই মজুমদার মহাশয়কে প্রণাম করতে গেলাম। যে বিপদের হাত থেকে উনি আমাকে উদ্ধার করেছেন তার জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আমি যে সেই রাত্রে ভয় পাবো একথা আপনি কিভাবে জানতে পারলেন? একটু মৃদু হেসে মজুমদার মহাশয় বললেন, তুমি যখন সেদিন আসিয়া আমাকে প্রণাম করিলে তখনই আমি দেখিলাম একটি প্রেতাত্মা তোমার পশ্চাতে বেড়াইতেছে। কোনো কারণে সে তোমার উপর ভয়ানক ক্রুদ্ধ হইয়াছে এবং তোমার প্রাণহানি করিবার মানুষেই তোমার সঙ্গ লইয়াছে।
তুমি চলিয়া গেলে আমি গণনা করিয়া দেখিলাম যে সেই রাত্রেই ক্ষণ উপস্থিত হইবে। তাই তাড়াতাড়ি একটি রামকবচ নিয়ে তোমার মা ঠাকুরানীকে দিয়ে আসিলাম। কিন্তু মজুমদার মহাশয়, আমার সঙ্গে যে আরও একজন সেই ঘরে উপস্থিত ছিলেন, কিন্তু তিনি কোনোরূপ ভয় দেখলেন না কেন? তবে আমার উপরেই কি ভূতের এত আক্রোশ? তিনি ব্রাহ্মণ, এই কারণে ভূত সহসা তাহার কিছু করিতে পারে নাই। তুমি যে কায়স্থ, তোমার প্রাণহানি করা তাহার পক্ষে সহজ হইত। যা হোক, কবচটি তুমি কখনো পরিত্যাগ করিও না। এই কথা শুনে আমি কিছুক্ষণ নীরবে চিন্তা করতে লাগলাম।